মারতো। মুসলমান মুসলমান কিয়ামত পর্যন্ত লড়াই হারাম। অথচ দুইজন সাহাবীর নাম, একজনের নাম সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনের নাম জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ আর জুবাইর দুইজনই জলিলুল কদর সাহাবী, মুবাশশার বিল জান্নাহ, সাহাবীদের অন্তর্ভুক্ত। দুইজন এত জলিলুল কদর সাহাবীর নাম নিয়ে দুইজন বুজুর্গের লড়াইয়ে অসংখ্য মানুষ মরে যায়। কিভাবে এই বুজুর্গ দিয়ে যারা মানুষ মারা ঠেকাতে পারে না, বলতে পারে ভাই তুই ক্ষমতা ছাড়া আমার ক্ষমতা দরকার নেই, গোলমাল চাইলে একটু বলার ক্ষমতা নাই। নিজের আমিত্বকে বজায় রাখার জন্য যারা মানুষ খুন করতে দ্বিধাবোধ করে না, তাদের কাছে ইসলাম যেমন নিরাপদ নয়, মানুষের জীবনও নিরাপদ নয়। কেন? বাগদাদের কিসসা নিয়ে তারা চলছে। কয়েকদিন আগে এক ভাই একটা গান শুনিয়েছিল, শুনবেন? কি বলেছেন আকাবির, কি বলেছেন তোমার পীর, কি বলেছেন তোমার বাপ দাদারা, কি বলেছেন আকাবির, কি বলেছেন তোমার পীর, কি বলেছেন তোমার বাপ দাদারা। ওসব কিসসা ছাড়ো যদি বন্ধু পারো, কোরআন সুন্নাহ একটিবারে বুকে তুমি ধরো, কোরআন সুন্নাহ একটিবারে আঁকড়ে বুকে ধরো। কি বলেছেন আকাবির, কি বলেছেন তোমার পীর, কি বলেছেন তোমার বাপ দাদারা। ও ভাই, একটু জাগরণী মাগরণী গাই, বিরক্ত হন না তো? ওয়াজ কি চলবে কিছুক্ষণ, না শেষ করে দেবো? ভাই আমার, বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম চালাবার চেষ্টা করে আর একদল মুসলিমকে দেখা যায় মুসলমানের দেশে আহলে হাদিসদের মসজিদগুলি ভাঙা হয়, মসজিদগুলিতে আগুন দেওয়া হয়, সে ব্যাপারে তাদের কোনো পদক্ষেপ নাই। মালউনদের মূর্তি পাহারা দেওয়ার ঈমানি দায়িত্ব পালন করে। হ্যাঁ, ক্ষমতার লোভে মন্দির পাহারা দিয়েও ক্ষমতা নিতে হবে। ও ক্ষমতা লোভী, শোনো, ভালো করে শোনো। আল্লাহ নবী যখন তাওহীদের দাওয়াত দিলেন মক্কায়, নবীর কাছে কুরাইশ লিডাররা প্রস্তাব পাঠালেন আবু তালেবের মাধ্যমে, নবীর চাচার মাধ্যমে। নবীর চাচাকে গিয়ে বলেন, আবু তালেব তোমার ভাতিজাকে থামাও, বাপ দাদার ধর্মের বিরুদ্ধে যেন কথা না বলে, তোমার ভাতিজাকে মক্কার লিডার বানায় দেওয়া হবে। নবী কি জবাব দিয়েছিলেন? ক্ষমতা। নবীকে কি করা হয়েছিল? অফার করা হয়েছিল। নবীকে ক্ষমতা দেওয়ার জন্য ক্ষমতার লোভ দেখানো হয়েছিল। নবীজি চাচাদিকে বললেন, চাচা শোনো, আসমানের চাঁদ এবং সূর্য যদি আমার হাতে কুরাইশ লিডাররা তুলে দেয়, তাওহীদের দাওয়াত আমি বন্ধ করব না। কথা বোঝা যায়? তারপরে চাচা আরো বললেন, নবী আরো বললেন চাচাকে, চাচাজি যে কুরাইশ লিডাররা আমাদেরকে ক্ষমতার লোভ দেখায়, আমাকে নাকি ক্ষমতা তারা দিবে, তাদের ক্ষমতা আমার দরকার নাই। তাদেরকে বলে দিও, তারা যদি একবার আমার সঙ্গে কালেমা পড়ে, তাহলে কালেমার বরকতে গোটা আরব এবং আজমের, আরব অনারব সমস্ত ভূখণ্ডের নেতৃত্ব তাদের পায়ের তলায় গড়াগড়ি পারবে। নেতৃত্ব তারাই পাবে কালেমা পড়লে। আমার নেতৃত্বের প্রয়োজন নেই। জাহিলিয়াতের সঙ্গে আপোষ করে, জাহিলিয়াতের সঙ্গে আপোষ করে ইসলাম হয় না। আবার এক শ্রেণীর মুসলিম আছে, তাদের ইসলামিক দলের মধ্যে হিন্দু কর্মীর নাম রেজিস্ট্রেশন করা হচ্ছে। কি কর্মী? হিন্দু কর্মী। তুমি ইসলামী দল, তুমি হিন্দু কর্মী রেজিস্ট্রেশন করেছ,
হিন্দু কর্মী যদি তার দলে ইনক্লুড করা হয়, আমার প্রশ্ন, যখন মিছিল হবে, মিটিং হবে, স্লোগান হবে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার, তোমাদের যখন স্লোগান হবে তখন তোমাদের হিন্দু কর্মীরা কি জবাব দেবে? লিল্লাহে তাকবীর যখন তুমি বলবে, তো হিন্দু কর্মীরা আল্লাহু আকবার বলবে না জয় শ্রীরাম বলবে, নাকি বন্দে মাতরম বলবে? কি বলবে তার জবাব দাও। জগা খিচুড়ি দিয়ে সম্রাট আকবরের দিনে রাহি কায়েম করা যায়, কিন্তু ইসলাম হয় না। নামের বড়াই করো না ভাই, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। রাজা নাই, শাহী নাই, রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছু নাই, আছে শুধু আম। সিংহ ছাড়া তবু সে কি মাইমা সিংহ নয়, নাম দিয়ে কি হয়? মতি ছিলে মতি নাই, নাই কোনো ঝিল, সোনার গায়ে সোনা নাই, আছে শুধু বিল। কর্ণফুলির কানে ফুল, দেখে নাই তো কেউ, বুড়ি গঙ্গায় বুড়ি নাই, আছে শুধু ঢেউ। খোলা থাকে তবু সে কি ঢাকা শহর নয়, নাম দিয়ে কি হয়? বহুদিন আগেই মৌলানা ভাসানী বলে গেছিলেন, নীল নদের পানি যেমন কোরআন হাদিস আল্লাহ পাক যেটা নাযিল করেন সেটা অনুসরণ করো। খবরদার কোশ্চিন কালেও অন্যান্য অলি আউলিয়াদের অনুসরণ করো না। কোরআন এবং সুন্নাহকে মানতে হবে। আজ ওয়াজ মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল, একজন বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, যেসব জাতিকে আন্তর্জাতিক ভাবে ক্ষতি করে ওই জন্য তার নাম হলো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। মুফাসসিরে কোরআন 70,000 80,000 1 লাখ টাকা তার বাজেট। 70,000 80,000 টাকা নিয়ে মুফাসসিরে কোরআন তাফসীরুল কোরআন মাহফিলে বলছেন, ভারতের অমুক নষ্টা মহিলার দিকে একবার তাকাও আর আল্লাহর শুকরিয়া আদায় করো। ভারতের এক নায়িকা আছে, ওর নাম আমি জানি না, জানার চেষ্টাও করি না, কিন্তু ওই মুফতির মুখে শুনলাম তার ওয়াজে বলছে ভারতে ওই নায়িকা, সে নাকি বিশ্ব সুন্দরী, তার দিকে তাকায় আল্লাহর শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ করো। আল্লাহ রাব্বুল, আপনার নাউজুবিল্লাহ করেন, ও বক্তা বলছে আলহামদুলিল্লাহ করো। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, ওরা কি উটের দিকে তাকায় না? উটকে আল্লাহ পাক কিভাবে সৃষ্টি করেছেন? উটের দিকে তাকাও, উটকে আল্লাহ পাক কিভাবে সৃষ্টি করেছেন? উট হলো আল্লাহর মুজিজা। আল্লাহ রাব্বুল আমিন আশ্চর্যজনক একটি প্রাণী সৃষ্টি করেছেন, প্রাণীটির নাম হলো উট। উট যখন মরুভূমিতে চলে, মরুভূমির বালু যখন সূর্যের তাপে উত্তপ্ত হয়ে গরম হয়ে যায়, গরম বালু যখন এমন গরম হয় দুপুর রোদের সময়, মরুভূমির বালুতে ধান দিলে খই ফুটে যাবে, এত গরম হয়। সেই উত্তপ্ত বালুর উপর দিয়ে উট চলাফেরা করে, কিন্তু উটের পায়ে সেকা লাগে না। সেকা লাগলেও, যদি সেকা লাগেও, তাহলে উটের জন্য গ্যালাক্সি হয়, সেটা সহনশীল হয়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উটের দিকে তাকাও। উটের দিকে তাকালে আল্লাহ নিদর্শন মনে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই উট কেমন প্রাণী সৃষ্টি করেছেন, মরুভূমি দিয়ে চলাফেরা করে, মরুভূমির বালুর মধ্যে চলে, গরম উত্তপ্ত বালু আর লু হাওয়ার মধ্যে দিয়ে উট চলে। দিনের পর দিন চলে যায়, পানির পিপাসা লাগে না। পানির পিপাসা যদি লেগেই যায়,
উটের পেটের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন একটি রিজার্ভ ট্যাঙ্কি রেখেছেন, সেখানে উট পানি জমা রাখতে পারে। রিজার্ভ ট্যাঙ্কির পানি বের করে উট কয়েকদিন চলতে পারে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের মোটরসাইকেল চালায় যারা যে যুবকেরা, ওদের রিজার্ভ ট্যাঙ্কি আছে না? হঠাৎ করে যাবে সাতক্ষীরার দিকে, রাস্তার মধ্যে গাড়ির তেল ভরে গেল। গাড়ির তেল ভরে গেলে গাড়িকে একটু কাজ করলে রিজার্ভ ফান্ডের তেলটা বের করলে আরো 3-4 কিলোমিটার যাওয়া যায়, অন্তত পক্ষে তেলের দোকান পর্যন্ত অথবা আপনার পেট্রোল পাম্প পর্যন্ত যাওয়ার সুযোগ হয়ে যায়। আল্লাহ 1450 বছর পূর্বে কোরআনে বললেন উটের দিকে তাকাও। উটের রিজার্ভ ফান্ড থেকে মোটর সাইকেলের রিজার্ভ ফান্ড আবিষ্কার হলো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন উট এমন একটা প্রাণী, নিরীহ প্রাণী মনে হয়, কিন্তু আসলে উট নিরীহ প্রাণী নয়। যদি আপনার উপর লাগামবিত হয়ে যায় 10 বছর পরে হলেও আপনার প্রতিশোধ নিয়েই ছাড়বে। কিন্তু যখন জবাই করা হয়, আমি জেদ্দায় দেখেছি উটের, আপনার কসাইখানায় দেখেছি উটকে জবাই করা হয়। উটকে তো হালকুমে জবাই করা হয় না, একেবারে নাহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। উটকে নাহার করো, নাহার করা মানে হলো ওয়ান্নাহারু ফিল লিব্বাতে, লিব্বা বলা হয় হালকুমের তলদেশে, এই নিম্ন অংশে জবাই করা হয় হালকুমের উপর দিকে, আর নাহার করা হয় হালকুমের তলদেশে। এটাকে আরবিতে বলা হয় লিব্বা। ওই লিব্বার মধ্যে একটা চাকু ঢুকায় দিয়ে বা সামান্য একটু পোঁচ দিয়ে কেটে দেওয়া হয়। উটকে যখন জবাই করা হয়, নাহার করা হয় দাঁড়ানো অবস্থায়, একটা দড়ি রশি কিছুই লাগে না। আশ্চর্য! উট দাঁড়িয়ে থাকে, দড়ি রশিতে কিছু বাঁধানো হয় না, আস্তে করে গলাটা টান করে ধরে এখানে চাকু মেরে দেয়। উটের গাছে রক্ত ঝরতে থাকে, কাঁপতে কাঁপতে উট মৃত্যুর করে ধরে পড়ে। আল্লাহ 1450 বছর পরে বলেন আল্লাহর নিদর্শন বুঝতে হলে উটের দিকে তাকাও। ওয়াইলা সামাই কাইফা রুফিআত, আসমানের দিকে তাকাও, আসমানকে আল্লাহ পাক কিভাবে উত্তোলন করেছেন। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন বেগাইরা আমাদিন তারাউনাহা, আসমানের দিকে তাকাও, বিনা খুঁটিতে আল্লাহ পাক নীল আসমান ঝুলন্ত অবস্থায় রেখেছেন। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, আর পাহাড়ের দিকে তাকাও, পাহাড়কে আল্লাহ কিভাবে গেঁথে দিয়েছেন। পাহাড়কে আল্লাহ কি করেছেন? গেঁথে দিয়েছেন। পাহাড়টা দাঁতের মতো, কিসের মতো? দাঁতের মতো। দাঁতের উপরে থাকে এতটুকু আর ভিতরে থাকে এতটুকু। আল্লাহু আকবার। পাহাড়ের উপরের অংশ ভিতরের অংশ অনেক বেশি থাকে। আল্লাহ পাক যখন পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবী যখন কাঁপাকাঁপি করতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে আওতাদ হিসাবে, আল্লাহ পাক প্যারাগ হিসাবে, পাহাড়কে আওতাদ হিসাবে, প্যারাগ হিসাবে গেঁথে দিলে। পাহাড়ের দিকে তাকাও, উটের দিকে তাকাও, আসমানের দিকে তাকাও। তারপরে ওয়াইলাল জিবালি ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, জমিনের দিকে তাকাও, কিভাবে জমিনকে আল্লাহ পাক বিস্তীর্ণ করেছেন। যখন গাড়িতে চলি, যখন রাস্তায় চলাফেরা করি, যখন শুরু হলো নাভারণ থেকে সাতক্ষীরা পর্যন্ত দুই ধারে কত ফসলি জমি, আল্লাহু আকবার, কত রং বিরঙের ফসল বিভিন্ন সময়ে দেখা যায়। কোন সময় দেখা যায় চাটিয়াল ময়দান, কোন সময় দেখা যায় সবুজ ধান, কোন সময় দেখা যায় পাকা ধান, কোন সময় দেখা যায় গমের ক্ষেত, কোন সময় দেখা যায় খেজুরের সারি সারি আপনার গাছপালা, কোন সময় দেখা যায় সরিষার ক্ষেত। সাতক্ষীরার মাটিতে আল্লাহ পাক
এমন স্বাদ দিয়ে রেখেছেন, পৃথিবীর কোন দেশে এত সুন্দর এই ওল আর মান কচু হয় না। প্রথম মান কচু খেলাম, ওল খেলাম আমি জামাতের বাসায়, ডক্টর গালিব স্যারের বাসায়। গালিব স্যার জিজ্ঞেস করলেন, আমানুল্লাহ কি খাচ্ছ? তো বললাম, স্যার ওল খাচ্ছি, মনে হয় ওল বা কচু। তো বলছে, এই ওল কোথাকার বলো তো? বললাম, মেবি সাতক্ষীরা। সাতক্ষীরা হবে হয়তো। সাতক্ষীরা এই যে মান আর ওল, এই যে তাজা সবজি। আমি আগে যখন ঢাকায় আমার বাসা ছিল, সাতক্ষীরায় মাহফিল করলে প্রথমে সকালবেলা ফার্স্ট সাতক্ষীরা এক্সপ্রেসে উঠার আগে কদমতলা বাজার থেকে এক বস্তা শাকসবজি কিনে তারপরে বাসের কি বলে ওই বক্সের মধ্যে দিয়ে তারপরে নিয়ে যেতাম ঢাকায়। আল্লাহু আকবার। আল্লাহ পাক জমিন সৃষ্টি করেছেন, জমিনে আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়েছেন। এক এক জায়গার ফসল, এক এক জায়গার খাদ্য আল্লাহ পাক কত চমৎকার রেখেছেন। রাজশাহীতে পদ্মা নদী, বরাল নদীর পাশাপাশি পদ্মা নদীর ইলিশ মাছ কি সুস্বাদু। পদ্মা নদীর ইলিশ মাছটা যখন বরাল নদীতে নেমে যায়, স্বাদ কমে যায়। আল্লাহু আকবার। পাকিস্তানের শোল মাছ, ভারতের শোল মাছ, বাংলাদেশের শোল মাছ, তিন দেশের শোল মাছ কম্পেয়ার করে খেয়েছি। বাংলাদেশের সবচেয়ে বেশি সুস্বাদু, দ্বিতীয় হলো ভারত, আর তৃতীয় হলো পাকিস্তান। তাইওয়ানের তেলাপিয়া মাছ, থাইল্যান্ডের তেলাপিয়া মাছ, তাইওয়ানের তেলাপিয়া মাছ আরবের বাজারে অনেক কম দামে পাওয়া যায়, আর থাইল্যান্ডের তেলাপিয়া মাছের দামটা একটু বেশি। দুই দেশের কিনে খেয়ে কম্পেয়ার করে দেখি, আল্লাহ তুমি কত সুন্দর। এক এক দেশের ফল ফসলের মধ্যে স্বাদ গন্ধ আলাদা করে দিয়েছ। বাংলাদেশের তাজা কাঁচামরিচ 8 রিয়াল কেজি বিক্রি হয়, কিন্তু অন্যান্য দেশের কাঁচামরিচ আরবের বাজারে 1.5 রিয়াল কেজি পাওয়া যায়, আর বাংলাদেশের কাঁচামরিচ 8 রিয়াল কেজিতে পাওয়া যায়। বাংলাদেশের কাঁচামরিচটা ভাঙলে যে একটা ঘ্রাণটা ছড়ে, ওটা যে মুড়ি মাখালে, ওটা যে ভর্তা মাখালে যে ঘ্রাণ হয়, এই ঘ্রাণ পৃথিবীর কোন কাঁচামরিচে নাই। আল্লাহ। ভারত বগুড়া লাল আলু, যেটা ভর্তা করে খায় মানুষ, বগুড়া লাল আলু 8 রিয়াল কেজি আরব বিশ্বে পাওয়া যায়, আর অন্যান্য দেশের আলু যে পাওয়া যায় 1 রিয়াল 1.5 রিয়াল, আর 1 রিয়াল সিকিতে পাওয়া যায়। পার কেজি 1 রিয়াল 2 রিয়াল, সর্বোচ্চ 2 রিয়াল, এর উপরে নাই। কিন্তু বাংলাদেশের লাল আলু মাত্র 8 রিয়াল কেজি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও, আর ওই উটের দিকে তাকাও, আসমানের দিকে তাকাও। আর নষ্ট আপনার ক্ষতি সম্পন্ন মুফাসসির বলেন, নষ্টা মহিলার দিকে তাকাও। একবার তাকালে লক্ষ লক্ষ যুবকের লক্ষবার জেনা হয়ে যায়। তাকানো যাবে? আল্লাহর নিদর্শন দেখার জন্য, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য বেগানা মহিলাকে তাকায় দেখতে হবে নাকি? পর্দা দিন রাত 24 ঘন্টা ফরজ। এদের দ্বারা ইসলাম নিরাপদ নয়, যারা ইসলাম বোঝে না তাদের দ্বারা ইসলাম নিরাপদ নয়। এই বেয়াদব মুফতি বলে বাংলাদেশে আহলে হাদিস বলে কেউ নাই, যা আছে সব আহলে খবিস। নাউযুবিল্লাহ। হাদিসকে গালি দেওয়ার কারণে আল্লাহ পাক এই যে অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। ভাই আমার, বলছিলাম দিন রাত 24 ঘন্টা পর্দা ফরজ। পর্দা এমন একটা ফরজ, এরকম ফরজ ইসলামে আর একটা নেই। বলবেন সালাত ফরজ, জিনে সালাত ফরজ, কিন্তু পর্দার সমতুল্য নয়। সালাত ফজর পড়লেন, জোহর পর্যন্ত ছুটি পেলেন, জোহর পড়লেন আসর পর্যন্ত ছুটি পেলেন, আসর পড়লেন মাগরিব পর্যন্ত ছুটি পেলেন, মাগরিব পড়লেন এশা পর্যন্ত ছুটি পেলেন, পর্দা করলেন, সালাত পড়লেন, মাঝে মাঝে ছুটিও পেলেন। রমজান মাসে সিয়াম পালন করলেন, 11 মাস ছুটি পেলেন,
বছরে একবার যাকাত দিলেন, সারা বছর ছুটি পেলেন, জীবনে একবার হজ করলেন, সারা জীবন ছুটি পেয়ে গেলেন। পর্দা 3 রাত 24 ঘন্টা ফরজ, 1 সেকেন্ডের জন্য পর্দার ছুটি নাই। বোঝা যায় পর্দা কত বড় গুরুত্বপূর্ণ ফরজ। মানুষ যখন মরে যায় ইবাদতটা মওকুফ হয়ে যায়, কিন্তু পর্দা এমন ইবাদত, মানুষ মরার পরে মরার লাশটা পর্দা সহ ঢাকতে হয়, দাফন করতে হয়। মরার পরে তাকে পর্দাবিহীন করার কোন সুযোগ নেই। পর্দা এমন একটি ফরজ, মুসলমানের জন্য ফরজ, কাফেরের জন্য প্রযোজ্য। কোন কাফেরের সামনে আপনি বেবস্ত্র হতে পারবেন না, কোন কাফেরকেও বেবস্ত্র বানাতে পারবেন না। মানুষ হিসাবে তার জন্য পর্দা প্রযোজ্য। আপনি পর্দা করবেন ইবাদত মনে করে, আল্লাহর বিধান মনে করে, আর ওই অমুসলিমদেরকে পর্দা করতে বাধ্য করা হবে। পর্দা করতে বাধ্য করা হবে অন্তত পক্ষে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। শারীরিক পর্দা যদি না হয়, অন্তত পক্ষে একজন অমুসলিম রমণী তার যদি কাপড় ছিঁড়ে যায়, তার যদি বেবস্ত্র হয়ে যায়, সে যদি উলঙ্গ হয়, অথবা তার কাপড় ছিঁড়ে যাওয়ার কারণে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বের হয়, আপনি মুসলিম হিসাবে তাকে কাপড় কিনে দিয়ে সহযোগিতা করবেন, তাকে পর্দায় ঢাকা। অমুসলিম বোরকা পরবে তা বলিনি আমি, কিন্তু যতটুকু পর্দা না হলে মানবিক পর্দা যতটুকু ততটুকু তো লাগবে। সেই পর্দা আজকে আমাদের সমাজে আছে না নেই? পর্দা চলে গেছে, মা বলে না পর্দা করবেন, পর্দায় থাকবেন। দেখুন ওই মুফাসসিরে কোরআন বলছে এই মহিলার দিকে তাকাও আর আলহামদুলিল্লাহ থাকলো পর্দা, হলো না পর্দা। মুসলিমদের আজকে অমুসলিম কাফের বেদিন বেঈমানেরা আমাদের মহিলাদেরকে ধ্বংস করার জন্য তারা ঘর থেকে বের করে বেরেল্লা বানাতে পারলেই তাদের দিয়ে ইসলামকে ধ্বংস করা সহজ হয়ে যায়। অথচ 3টি মূলনীতি আল্লাহ পাক দিয়েছেন মহিলাদের সম্পর্কে। 1 নম্বর হলো বিনা প্রয়োজনে তারা বাড়ি থেকে বের হবে না, তারা ঘরে থাকবে। আর প্রয়োজনে বের হবে বোরকা পরে বের হবে। বোরকা পরে বের হলেই হবে না, তার মুখের ভাষা, তার কোমলতা, তার কোমল ভাষায় যেন পরপুরুষকে বিভ্রান্ত না করে, এই জন্য নিরস ভাষায় কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া নিসান নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মা'রুফা। ও নবী পত্নীগণ, তোমরা সাধারণ রমণীদের মতো নও। যদি আল্লাহকে ভয় করতে চাও তাহলে তোমরা কথা রসালো বলো না, নীরব ভাষায় কথা বলো। বেগানা পুরুষের সঙ্গে বেগানা নারী কথা বলতে পারবে, কিন্তু নীরব ভাষায়। রস থাকলেই সমস্যা। আপনি শুকনা বাঁশ দিয়ে 440 লাইনের উপর বাড়ি দেন, শুকনা বাঁশ মসমসে, ওটা দিয়ে 440 লাইনে বাড়ি দেন, আপনার কোনো সমস্যা নেই। কিন্তু বাঁশের মধ্যে যদি রস কষ কিছু থাকে, এটা যদি 220 লাইনে বাড়ি দিয়ে আপনাকে কি করে দিবে? শেষ করে দেবে। কাজেই কথার মধ্যে যেন কোনো রস না থাকে। মেয়েদের পারফিউম, পারফিউম তো মেয়েদের ব্যবহার নিষেধ। বাড়িতে পারফিউম ব্যবহার করতে পারে, কোন অবস্থাতেই পারফিউম মেখে, কোন অবস্থাতেই পারফিউম নিয়ে বাইরে বের হতে পারে না। তাদের শরীরের ভিতরে যে গোপন গহনা আছে, অর্নামেন্টসের মিউজিক, আওয়াজ, এই আওয়াজ পরপুরুষের কানে যাওয়া চলে না। সম্মানিত উপস্থিতি, আজকে ইসলামকে ধ্বংস করার জন্য রমণীদেরকে যেমন টার্গেট করা হয়েছে, আজকে যুব সমাজকে টার্গেট করা হয়েছে। যুব সমাজকে ধ্বংস করার জন্য 5টি মারণাস্ত্র ফিট করা হয়েছে। 1 নম্বর হল মাদক দ্রব্য, 2 নম্বর হলো আপনার নারী পর্দাহীনতা, অসতী নারী যেমন একজন পুরুষের জন্য ধ্বংসাত্মক,
আর বখাটে একজন যুবক হাজার হাজার মুমিনের সতীত্বের জন্য হুমকি স্বরূপ। আর 3 নম্বর হলো ইন্টারনেটের অবাধ বিচরণ। আর 4 নম্বর হলো প্রতিহিংসামূলক রাজনীতি। প্রতিহিংসার রাজনীতি আমরা দেখেছি সচক্ষে। একই জায়গায় দুইটা মূর্তি, 5ই আগস্টের পরে একই জায়গায় দুইটা মূর্তি, একটা শেখ মুজিবুর রহমানের মূর্তি আর একটা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। শেখ মুজিবুর রহমানের মূর্তিটা ভেঙে তৌসিফ করেছে, কিন্তু রবি ঠাকুরের মূর্তিটা অক্ষত রেখে দিয়েছে। ওদের ধর্মের জন্য মূর্তি ভাঙতো, তাহলে দুই মূর্তিটাই ভেঙে দিত, কিন্তু তা ভাঙেনি, একটা ভেঙেছে আর একটা রেখে দিয়েছে। একই জায়গায় শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি মুছে দিয়ে সেখানে আবার 5ই আগস্টে যারা মারা গেছেন তাদের আবার মূর্তি ছবি সেখানে আঁকায় দিচ্ছে। তাহলে কি হলো? ওই জন্য বহু বছর আগে এদেশে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তিনি বলছিলেন যে মুদ্রা এপিট আর ওপিট। আর আমার আমিন জামাত বলছেন শতবার নেতা পরিবর্তন হলে কাজ হবে না, নেতা পরিবর্তন হচ্ছে নীতি পরিবর্তন হওয়া জরুরি। নেতা পরিবর্তন লাগবে না, নীতি পরিবর্তন লাগবে। নীতি পরিবর্তন লাগবে। 3 নম্বর হলো উলামায়ে কেরাম। আজকে এক শ্রেণীর উলামায়ে কেরাম যারা আছেন, যাদের কাছে জাতি চেয়ে থাকে, যাদের দিকে জাতি অপেক্ষমান, এই সমস্ত উলামায়ে কেরামদের আচরণ দেখলে মাথাই নষ্ট হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীর মসজিদ ছিল কাঁচা, মুসল্লিদের ইমাম ছিল পাকা। আপনি মসজিদ পাকা বানাচ্ছেন, কিন্তু মুসল্লিদের ইমাম তো তাজা হওয়া দরকার। আজকে অধিকাংশ মসজিদ কমিটি তারা মিম্বার বানাচ্ছে সুন্দর করে। মসজিদের মিম্বার বানায় নিয়ে আসছে ঢাকাতে এক লোক, সস্তার আমলের 26,000 টাকা। কত? 26,000 টাকা সস্তার আমলে। যখন 26,000 টাকা হলে একটা ঘর হয়, 26,000 টাকা দিয়ে একটা থাকার ঘর বানানো যায় না, বাড়ি বানানো সম্ভব। সেই সময় 26,000 টাকা দিয়ে সেগুন কাঠের এক মিম্বার বানাই নিয়েছে পালিশ করে। আমি বললাম, সভাপতি সাহেব, সহসভাপতি, আপনি মসজিদের মিম্বার সুন্দর করে বানিয়েছেন 26,000 টাকা দিয়ে, আপনার মসজিদের মুয়াজ্জিনের ঘরের চাল দিয়ে যে পানি পড়ে তা খবর কি রাখেন? তা তো রাখেন না। আপনার মসজিদের মুয়াজ্জিনের ঘরের চাল দিয়ে কি পড়ে? পানি পড়ে। ইমামের পেটে ভাত নাই, ইমাম ঠিক মতো চলতে পারে না, ইমামতির টাকা দিয়ে তার চলে না। তারপরে 14 বার সেখানে যায়, এখানে যায়, ওখানে যায়, টিউশনি করে একবার, আবার মাঠে ঘাটে কাজ করে, 14টা কাজ করে ইমামের সংসারটা চলে। আজকে আমাদের বিশেষ অতিথি জনাব সোহাব সাহেব বলে গেলেন যে আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে আমরা অবশ্যই ইমাম মুয়াজ্জিনদের ভাতার ব্যবস্থা করব। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। বহুবার দেখেছি, এবার দেখতে চাই ফল দিয়ে প্রমাণ করবেন, তারপরে বুঝবো যে হ্যাঁ কথা ঠিক আছে। আল্লাহ পাক তৌফিক দান করুন। ভারতের মমতা ব্যানার্জি, আপনার কংগ্রেস তৃণমূল কংগ্রেস নেত্রী, সে অসংখ্য ইমাম এবং মুয়াজ্জিনদেরকে ভাতার ব্যবস্থা করে দিয়েছে এবং ইমাম মুয়াজ্জিনদের বাসস্থান করে দিয়েছে। তাই তো আমি বলি আমাদের দেশের নেতৃবৃন্দদেরকে যে ওরা হিন্দু হয়ে পারে, তুমি পারো না কেন? কেন তুমি পারো না? আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি অবহেলিত ইমাম, মুয়াজ্জিন এবং শিক্ষক। একজন শিক্ষকের বেতন কত? পর্যাপ্ত বেতন তার নাই। এক শিক্ষক পড়াচ্ছেন, বলছে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, এর এক সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে। পরের দিন এসে বলছে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। স্যার কালকে যে পৃথিবী ঘোরালেন, আজকে আবার সূর্য ঘোরান, কালকে সূর্য ঘোরালেন, আজকে পৃথিবী ঘোরান। কয় আমার বউ বলছে চাল ঘুরে গেছে, তাই আমার মাথা ঘুরছে, পৃথিবী ঘরে ঘুরুক, সূর্য ঘরে ঘুরুক, একা ঘুরলেই হয়। কি অবস্থা! আর এক নেতার সম্পর্কে শুনেছিলাম, নেতা বলছে অনুসারীদেরকে, বলছে কিরে বাবা তোমাদের হাতে পায়ে কাঁদা কেন? বলছে আমরা মাঠে ঘাটে কাজ করি, আমরা কৃষক, এই জন্য আমাদের হাতে পায়ে কাঁদা। বলছে আমাকে ভোট দিয়ে এমপি বানাও, আগামীতে এমপি হব, তোমাদের মাঠগুলি, ধানের মাঠগুলি টাইলস করে দেবো, আর তোমাদের পায়ে কাঁদা লাগবে না, তোমরা ধান আবাদ করবা। বলছে কি বলেন, তা তো বোঝা যায় না। বিগত সরকারের এসব ছাগল পাগল
কিছু মন্ত্রী ছিল যারা বলছে রানা প্লাজায় ধাক্কা মেরে ফেলে দিয়েছে, এই ছাগল পাগলের জন্য ভাড়াগুলি বেশি হয়েছে। বিদেশ থেকে, লন্ডন থেকে তারেক জিয়া বারবার বলছেন স্বৈরাচারকে হটিয়ে নিজেরা স্বৈরাচার হইও না। কিন্তু কে শোনে কার কথা? চোরে না শোনে ধর্মের কাহিনী। তারেক জিয়া আগে যা বুঝেছিল এখন অনেকটা ভালো বুঝতেছে, আমরা আইডিয়া করি। কেন? কারণ সে ওখান থেকে বারবার হুঁশিয়ারি দিচ্ছে খবরদার স্বৈরাচার হটায় নিজেরা স্বৈরাচার হইও না। তার মানে সে বুঝতে পারতেছে যে এইভাবে দেশে অরাজকতা চলতে দেওয়া যায় না। সরকার বাহাদুরের যারা দায়িত্বশীল আছে তাদের কাছে বিনীত অনুরোধ করি, আহলে হাদিসদেরকে অবাধে কথা বলার সুযোগ দাও, না হলে বিগত সরকারগুলি যেভাবে তাদের পতন হয়েছে তোমরা আল্লাহর রোষা হলে পড়বে। কারণ ইসলাম হেফাজত আহলে হাদিসদের দ্বারাই হয়। পৃথিবীর কোন বেদাতি মাযহাবী মাজার কমিটি দিয়ে ইসলাম হেফাজত সম্ভব নয়। মসজিদ সুন্দর করুন, মসজিদের সালাতকে নিশ্চিত করুন, মসজিদের টাইলস করার আগে ইমানকে মজবুত করুন, মসজিদ সুন্দর করার আগে ইমানকে সুন্দর করুন, আমলকে সুন্দর করুন। আপনি যদি দুর্বা ঘাসের উপর সেজদা দেন, খেরের উপর সেজদা দেন, সেজদাটা যদি অ্যাকুরেট হয় আর আল্লাহ যদি তা কবুল করেন, সঙ্গে বারবার পাথরে সেজদা দেওয়াতে উত্তম। সম্মানিত উপস্থিতি, আজকের ওয়াজ শুনে কি আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? দুই হাত তুলে রাখেন, দুই হাত তুলে রাখেন, নামাবেন না আগে। আল্লাহ তুমি বড় দয়াবান মেহেরবান। এই কনকনে শীতের মধ্যে গভীর রজনী পর্যন্ত তোমার বান্দারা ওয়াজ শুনলেন, আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। তাদের হাতগুলি দেখে দেখে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। বাম হাত নিচে নামান, ডান হাত পকেটে ঢোকান। কোথায় ঢোকাবেন? পকেটে। কার পকেটে? যার যার। বলবেন মাসুদ রেজা খান তো কালেকশন করে গেল, জাল টেনে খেতা জাল দিয়ে সব মাছ ধরে নিয়ে গেল। আপনি যদি 10 বার পুকুরে জাল দিয়ে ছেঁকা দেন, তারপরেও একবার টান দিলে কিছু না কিছু খুচরা মাছ হলেও আসে। মাসুদ রেজা খান সাতক্ষীরার ছেলে, সে দোয়া করলে কবুল হবে তার কোনো গ্যারান্টি কার্ড নাই। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসাফিরের দোয়া কি হয়? কবুল হয়। এই গভীর রাত্রিতে আমি মুসাফির, শুধু পাবনা থেকে এসেছি, আল্লাহ পাক আমাকে এনেছেন, বহু কষ্ট করে ক্লেশ করে এসেছি। যখন মাগরিবের টাইম হয়ে গেল, তখন দুপুরবেলা খাবার খাচ্ছি ওই মাধবকাটি বাজারে। আপনাদের জাগরণী রাজু, কে নাম ওর নাম? রকুনুজ্জামান রাজু। ও আমার বসে বসে উস্তাদি আমার এখানে দুপুরে খানা খাবে। যশোরারা খানা রেডি করে রাখছে খাবারের জন্য। বললাম বেলা তো ছোট, খাওয়া তো যাবে না। রকুনুজ্জামান রাজু যে কি খাবারের আয়োজন করছে, আল্লাহু আকবার! এমন খাবারের আয়োজন করছে আশ্চর্যজনক। তারপরে খাবার তো খেলাম, মাগরিবের আজান হচ্ছে তখন দুপুরের খাবারটা খাচ্ছি। আর আমার বিবি বারবার ফোন দিচ্ছে, বলছে দুপুরের খানা কি হয়েছে? বলে না, দুপুরের খানা এখনো হয়নি। তো তুমি এখানে হোটেলে মোটেলে যেখানে খেয়ে নাও, বলে রাস্তাঘাটের খাবার আমি খাই না। তারপরে মাথার মধ্যে একটা টুপি পরায় দিয়ে বলছে উস্তাদি আপনি আমার বাসায় আসছেন কি আর দেই? একটা টুপি পরায় দিল মাথার মধ্যে। আল্লাহু আকবার! মানুষের ভালোবাসার মূল্য দেওয়ার ক্ষমতা আমাদের নাই। এখানে আসছি এই বাসায়, এই বাসার মুরব্বী বেচারা রুটি বানাচ্ছে। মুরব্বী রুটি বানাচ্ছে, রুটি বানাচ্ছে মুরব্বী। কাকে খাওয়াবে? আমানুল্লাহ মাদানী। আল্লাহু আকবার! চোখে পানি এসে গেল দৃশ্যটা দেখে, আর অন্তর থেকে দোয়া আসলো অন্তর ফেরে। আল্লাহ পাক তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুন, আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আপনাদের ভালোবাসার মূল্য দেওয়ার ক্ষমতা আমার নাই। আপনারা আমাদেরকে অনেক ভালোবাসেন, কি পরিমাণে ভালোবাসেন আমরা বুঝতে পারি, কিন্তু মূল্য দেওয়ার ক্ষমতা আমাদের নেই। এই যে আপনার দিনী ভাইয়েরা, তারা কি পরিমাণ ভালোবাসেন আমাদেরকে। আজকে যিনি দ্বিতীয় বক্তা ছিলেন মাসুদ রেজা খান, ওনার বাবা এবং ওনার শ্বশুর দুইজন মিলে কয়েক কার্টুন মাছ সাতক্ষীরার এবার রাজশাহী নিয়ে চলে গেছে। সেই মাছের মধ্যে টাইরি মাছ, বানান মাছ, খরকুল্লো মাছ, তারপরে চিংড়ি মাছ। এত মাছ কি করে খাওয়া যায়? মাছ কিছু আব্দুল রাজ্জাক ইউসুফ সাহেবের বাসায় দিলাম, কিছু মহতারাম আমিনা জামাতের বাসায় পাঠানো হলো।
আর কিছু আমাদের বাসায় রাখা হলো। আমি বলি যে বাংলাদেশে তো অনেক জায়গায় যায়, মাছ তো অনেক জায়গায় খায়, কিন্তু এই দক্ষিণবঙ্গের এই ঘের মাছের মতো এরকম সুস্বাদু মাছ গোটা বাংলায় খুঁজে পাওয়া যায় না। আল্লাহ পাক বারাকা দান করুন, আল্লাহুম্মা আমিন। তবে জলোচ্ছ্বাসের ঝাপটাটা যখন আসে তখন চোখের পানি আর রাখতে পারি না। আমরা নেটে দেখতে পাই যে ভাইদের বাড়িঘর ভেসে গেছে, ভাইদের পরাজিত হয়ে গেছে, ফসল নষ্ট হয়ে গেছে। আল্লাহর কাছে প্রাণ খোলা দোয়া করি, আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন। এই গভীর রাত্রির পর্যন্ত আছেন, আল্লাহ পাক কবুল করে। এই বাবা ভিতরে যাও, রুমাল নিয়ে ঢোকা। কোথায় গেল? তাড়াতাড়ি রুমাল নিয়ে হাঁটো। মা বোনেরা, আপনারা শাড়ির আসলে বোরকায় ওড়নায় পরিশেষে কিছু দান করে যাবেন এই মসজিদের জন্য। আল্লাহ পাক আপনাদের দান কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আর কারো যদি ঘোষণা থাকে তাহলে ঘোষণা দেবেন, 5 টাকা হলেও দেবেন। কোন রিকশাওয়ালা বলছে আমরা গরিব মানুষ, কথা ভালো করে শোনেন। কোন রিকশাওয়ালা ভ্যানওয়ালা বলছে আমরা গরিব। কথা বলে কেন? কথা বলে কেন? কথা বলে মাইকের সামনে এসে বল। কোন রিকশাওয়ালা বলছে আমি গরিব মানুষ। সিরাজুল সাহেব 2 বস্তা মাটি, মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। শুনুন, কথাটা খুব গুরুত্বপূর্ণ। রিকশাওয়ালা বলছে আমি গরিব মানুষ, আমি আর কি দান করব? দান করবে যে হাবিবুল্লাহ বাহার সাহেব, দান করবে আমাকে আলেম সাহেব, দান করবে ধনী লোকের। আমি কি দান? আমি রিকশাওয়ালা। রিকশাওয়ালা তুমি তো 3 বেলা 3 কাপ চা খাও না? রিকশাওয়ালা 3 বেলা 3 কাপ চা খায় না চায়ের দোকানে? চা খায় কি একাই, না চার সাথে একটা বিস্কুট খায়? এটা কলাও খায়। তাহলে একটা কলা, একটা বিস্কুট, এক কাপ চা, অন্তত পক্ষে 20 টাকা বিল 3 বেলা এই চা খেতে রিকশাওয়ালা ভ্যানওয়ালা লাগে। তাহলে তুমি যে 3 বেলায় তুমি যদি 60 টাকা যদি তুমি চা খাও, তো মসজিদের জন্য বাৎসরিক মাহফিলে 10 টাকাও কি তুমি দিতে পারো না? আজকে ওয়াজ মাহফিল উপলক্ষে প্রত্যেক বাড়িতে কিছু না কিছু মেহমান আসছে না? রিকশাওয়ালার বাড়িতে তো আসছে নাকি? সে রিকশাওয়ালা কিছু যদি না কেনে, অন্তত পক্ষে একটা পোল্ট্রি মুরগি তো কিনছে নাকি? তাহলে তুমি যদি ওটা কিনতে পারো, এখন যদি তোমার শরীর ঠান ভেঙে যায় আর এই সাতক্ষীরায় নিয়ে যাও চিকিৎসার জন্য, 10,000 টাকা তোমার খসে যাবে। তাই বলে তুমি বলতে পারো না আমি রিকশাওয়ালা দান করবো না। তুমি রিকশাওয়ালা 5 টাকা দিবে, ধনী লোকের 5 কোটির চেয়ে বেশি পাওয়ারফুল হতে পারে। জি, মনসুর গাজী 1 বস্তা মাটি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারাকাল্লাহু ফি মালিক ওয়া বারাকাল্লাহু ফি আহলিক। মা বোনেরা, আপনারা কিছু দান পাঠায় দেন, আল্লাহ পাক আপনাদের দান কবুল করুন। আজকের এই সংক্ষিপ্ত সময় হওয়ার কারণে কয়েকটা বিষয় আমি কাজ করলাম। আল্লাহ পাক আমাদের আজকের এই মাহফিলকে কবুল করুন, মসজিদকে কবুল করুন। আগামী 13 এবং 14 ফেব্রুয়ারি রাজশাহী নওদাপাড়া এই আপনার বিমানবন্দর রোডে গতবার যেখানে হয়েছে ওখানে তাবলীগ ইজতেমা হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই হাজির থাকবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আহলাদিস মহিলা 1 মা 1 বস্তা মাটি। আহলাদি বেগম, মাশাআল্লাহ। আলহাজ আব্দুল কুদ্দুস গাজী।